ফরিদপুরের ঐতিহ্যবাহী কাজির ভাত। তুই যশোরের মানুষ, তুই খাবি নারকেল দিয়ে মুরগির গোশ। তোর এত কাজির ভাত খাতি হবে কি জানি। ছোটকালে একবার খাতি যে গালে তুলতে পারিনি, গন্ধের ঠেলায় বমি এসে গেল। আর এখন মজার ঠেলায় পরপর 3 দিন পাইতে খাইছি। সি, এত সুসু হবে কেন মানুষ? সাথে বানাইলাম চেপা শুটকি দিয়ে বোম্বাই মরিচের আচার। জিবলের আজকে কোনো ক্ষমা হবে না। প্রথমেই ঘরের সাদা ভাত রান্না চাল নিয়ে নিছি 1 গিলাস। যে চাল খাই আর কি, তবে মোটা চাল হলে বেশি ভালো হয়। সাদা পানি দিয়ে ভালো করে কষলা 2-3 বার ধুয়ে নিছি। এইবার পানি সহ চাল নিয়ে নিছি, তার মধ্যে ফেলাই দিলাম 3টে শুকনো ঝাল চিড়ে আর 4টে ফাটানো রসুনের কোয়া। ঘিরানটা বেশ ফাইন আসবে। মাটির হাঁড়িতেই পাত্তি হয়, তা মাটির হাঁড়ি না থাকলে তোমরা যে কোনো পাত্রেই পাত্তি পারো। এবার দিয়ে দিলাম 1 গিলাস গরম পানি, তারপরে ঢাকনা দিয়ে রেখে দেবো কমপক্ষে 5 থেকে 7 দিন। 5-6 দিন পর দেখবা পানিতে গেজা হয়ে গেছে, কিরকম একটা বাসনা বেরোচ্ছে আর চালগুলো ফুলে সাদা হয়ে গেছে। এবার আরো 1 গ্লাস পানি দিয়ে ঝরঝরা সাদা ভাতের মতন ফ্যান ঝরাই রাঁধতে নেবো। অনেকে আবার ফেনা ভাতের মতন জাউ ভাতও রাঁধে। কি নিয়ে আইসিস রান্নাঘরেতে? বাদামের গুঁড়ো? এই কি মানুষ শুধু খায়? এক সময় ওনার জন্য ঘরে বাদাম গুঁড়ো করতাম, সে অনেক ঝামেলা। এখন আর ওই ঝামেলা করে পারি না। ডাইরেক্ট মারিয়াম কিচেন পেজ থেকে জাফরান বাদাম মিল্কশেক অর্ডার করে দিই। তা উনি খায় নাস্তার সাথে, আর আমরা খাই দুধের সাথে হরলিক্সের সাথে গুলাই, সম্পূর্ণ চিনি ছাড়া। ভিতরে 4-5 রকমের বাদাম, জাফরান আর মিষ্টি করার জন্য দেওয়া রয়েছে তাল মিশ্রি। শুধু বাচ্চা না, যারা ডায়েট করো, জিম করো, আবার গর্ভবতী, তাদের জন্য বাদাম গুঁড়ো কিন্তু মেলা গুরুত্বপূর্ণ খাবার। পেজ লিঙ্ক দেওয়া থাকবে না কমেন্টে আর ক্যাপশনে। যাকে লাগবে দ্রুত করে অর্ডার করে দিয়ে নে। আমি 1 গ্লাস খাইয়ে নিই আগে। এইবার নিয়ে নিছি 10টা টসটসে বোম্বাই মরিচ। আস্তে আস্তে সুন্দর করে ধুয়ে বুটাটা ছাড়াই নেব। তারপরে নিয়ে নিছি বেশ অনেকটা চেপা শুটকি। আইস্টে মাইস্টে ছাড়াই ভালো করে পাক গোসল দিয়ে নেই, একেবারে আচার বানাই ছেড়ে দেবো। তারপরে নিয়ে আসলাম ব্লেন্ডারের মধ্যে, ফেলাই দিলাম বেশ অনেকটা আস্তে আস্তে রসুনের কোয়া, আর দিয়ে দিছি বোম্বাই মরিচ 4-5টা, হাফ চা চামচ সর্ষে, আবার 7-8টা শুকনো ঝাল, একটুখানি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে আইছি নিপিস করে। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দেবো ঘপ ঘপ করে 1 কাপ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম আবার হাফ চা চামচের মতন কালো জিরে ফোড়ন। তারপরে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের 1 পিস আদা ছেঁচা, আর বেশ 1 মুঠ খানিক আস্ত রসুনের কোয়া। নাড়ে চাড়ে রসুনটা কিছুক্ষণ ভাজা হলে ঢালে দিলাম ওই চেপা শুটকি বাটা। তেলের সাথে কিছুক্ষণ নাড়ে চাড়ে মিশাই নিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো। মিডিয়াম আছে নাড়ে চেড়ে জাল করে নেব। পানিটা শুকোয় যখন তেল উঠা ভাব শুরু করবে, তখনই দিয়ে দেবো আরো বেশ 8-10টা বোম্বাই মরিচ। তারপরে একদম নামানোর 5 মিনিট আগে বড় একটা আস্ত লেবুর রস, এই 3 টেবিল চামচের মতন হবে, পুরোটাই দিয়ে দেবো। তোমরা লেবুর রসের জায়গায় ভিনেগারও দিতে পারো। লেবুর রস দিলে ঘিরান আর স্বাদটা সেই আসবে না। এই যা। এইবার নিয়ে নিছি গরম গরম ঝরঝরা কাজির ভাত। ফ্যান ঝরাই নিছি না, সাথে নিছি আরো 5 রকমের ভাত।